হুদাই আপনি পয়সা খরচ করেন, হুদাই দেখছেন কতগুলো ডিম নষ্ট করলো। বরবটি তরকারি, একটা মজার কথা কই, এই যে ছবি টবি পোস্ট দিই না, পাবলিকে কি কয় এগুলো বাস্তবে না, এগুলো এই দাদা এই যে এর সবজি ঝোল, মাছের ঝোলটা অনেক মজা হয়েছে। সেটা সবজি আলাদাই স্বাদ লাগে, অনেক ভালো হয়েছে। আলুটা বাড়াইল আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ। ছোট ছোট নলা মানে রুইর পোনা রান্না করবো আজকে। কারণটা হলো কি, বড় রুই অনেক খাইতেছি প্রতিদিনই প্রায় রুই, মুরগি, খাসির মাংস। আজকে চিন্তা করছি তরকারি রানবো। তরকারির মধ্যে আমার একটা খুব ফেভারিট তরকারি হলো বরবটি। ভাজি খাইতেও ভালো লাগে, মানে বাংলা এই সে হলো লাফা ভাজি খাইতেও ভালো লাগে, তরকারি খাইতেও ভালো লাগে। আজকে ছোট নলা মাছ দিয়ে ছোট ছোট টুকরা করে বাবা মাদের জন্য তরকারি রান্না করব, বরবটি দিয়ে নলা মাছ রান্না করব আমার বাপ মার জন্য। আমরা কিন্তু গত 1.5-2 মাস যাবৎ খুব ভালো খাচ্ছি, আলহামদুলিল্লাহ। এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাদের প্রবাসী শুভাকাঙ্ক্ষীদের কাছে যে আপনাদের দান, ভালোবাসার সহযোগিতায়, বিশেষ করে আপনারা যে বিশেষ আয়োজন করতেছেন, মৃত্যুবার্ষিকী, বিবাহবার্ষিকী, দোয়া, তো এগুলির জন্য আমার বাবা মারা ভালো খাচ্ছে। তো আজকে রান্না করব শর্টকাটে বাবা মাদের জন্য নলা মাছের তরকারি, বরবটি দিয়ে আলু দিয়ে ছোট নলা মাছ দিয়ে রান্না করব। মাছগুলো সেই তাজা, আড়ত থেকে গাবতুলি আড়ত থেকে আনানো হয়েছে, মাইনুল ইসলাম ভাই পাঠাইছে। আমরা মাছ আড়ত থেকে কিনে হলো একটু সস্তায় পাওয়া যায়, এবং আমরা যে আড়ত থেকে মাছটা নেই, মাইনুল ইসলাম ভাই আশেপাশে যতগুলো আড়ত আছে বা যতগুলো দোকান আছে সেখান থেকে 5-10 টাকা কমে পাই, যার জন্য মাইনুল ইসলাম ভাইয়ের কাছ থেকে মাছ আনি। আন্তরিক ধন্যবাদ দিতে চাই মাইনুল ইসলাম ভাইকে, যে তিনি অসহায়দের কথা চিন্তা করে সবসময় মাছ পাঠান বা মাছ জোগাড় করে দেন। তো চলেন আজকে ছোট নলা মাছের তরকারি রান্না করি। এই দাও বেডি আমরা তো আর বাইরে দেরি এটা কি বল ধরলে হাত দিয়ে লয়ে লাগি আপনি কিছু করেন না কা বিদল টমেটো দিমু আবার এই সব সময় নলা মাছের তরকারি রান্না করব, ছোট নলা মাছের। রে ভাই ওয়েট কে তো জমবে ওয়েট মাছে দাদা। পিস কিন্তু ছোট না, তরকারি খাইতে এর চেয়ে বড় মাছ লাগে না, কি কন? এই তো পানিটা ফেলাইলো, এই পানিটা ফেলাইলো দাদা, কিচ্ছু নাই দাদা। কাটছি তো অনেক সুন্দর করে, দেখেন আপনি। নলা মাছ সুন্দর আছে না দাদা, সাইজ ভালো আছে। লবণ দিয়ে ধুয়ে নিতেছি, হবে না দাদা? দেন দাদা, মাছের তাজা তো একবারে, দেখেন। হ্যাঁ কোনটা বাকছে? এই দেন শিবু ভাই, ওরে সর্বনাশ করছে। আসেন সিরগি খেলাই আপনার ক্যামেরার সামনে।
ওই ছুরি লাগতো দেখছেন শিবলু ভাই কালারটা এই যদি এখন এই 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 অবস্থায় খাইতেই মজা বেশি নরমও না শক্ত মানে শক্ত শক্ত কাঁচা কাঁচা না ধরো তো নাদু দেখেন আমার কি পরিমাণ হয়েছে আসেন আসেন বাবা ছিলাম এই ধান কালার দেখ একদম ফুল কালার এসে গেছে এদিকে থাক দেখছেন আল্লাহর রহমত সব আমগো এখানে পাইকে বই রয়েছে গেছে আবার জিগায় না হ্যাঁ ফ্রেশ দাদা নলা মাছ দিয়ে বরবটি তরকারি সেই স্বাদ হবে পানি ধরা মনে ডিম ডিম একটা আনলে হবে না তো আগে কই নি আজও মানে আমার বাবুর্চি এগো যদি কেউ ঝামেলা করে রান্না বান্না থুয়ে চলে যাবো আমার বাবুর্চি বেশি পাক না থুইয়া যাবো গা দেখে না দিয়ে দিচ্ছি হলুদ বাবুর্চি দিলাম হ্যাঁ এই যে দেখেন আমার বাবুর্চি আবার মাছ যেন না লেগে যায় আল্লাহ লয়েছে ডিম এখন বলে আবার ডিম দেবে কোন তো বাবুর্চির যন্ত্রণায় আর বাঁচি না আমার কয় দাদা ছোটো মাছ তো দিই না ভাই ই না দেখেন আমার বাসটা দিল কেমন এই যে আপনার ভালো লেগে এই যে যেমন এই মাছটার লগে আরেকটা মাছ বাঁচবো না এমনিও বাঁচবো না ভাঙবো না হুদাই আপনি পয়সা খরচ করেন হুদাই দেখছেন কতগুলো ডিম নষ্ট করলো মাছের মধ্যে ডিম দিয়ে দিছে কতগুলো দেন দেন দেখি কি করে মান মান মাছটা ই হবে না মানে ভেঙে যাবে না ভাঙবে না একটা লগে একটা বাঁচবে না তাহলে এই জন্যই যারা যে বিয়ে হলো বেসন আর বিয়ে বাড়িতে আমরা এই যে ডিম 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 দিনে ডিম দিয়ে তা ময়দা দিয়ে এত কিছু লাগে পেট বললে দিছে ওই ধান দেখছেন আমার ওদের মধ্যে খাড়া করে দিছে দেখেন বাবুর্চির কাম দেখেন প্লেন যাচ্ছে আমি কিন্তু বিশাল সেলিব্রিটি কিন্তু আমি পর্যন্ত প্লেনের তারি নাই প্লেনের সরি নাই পাসপোর্ট নাই হেলিকপ্টারের সরি নাই বিসমিল্লাহ একটা দুঃখের কথা শুনবেন আমার কিন্তু ভালো একটা সোয়েটারও নাই এরপরও মানুষে কয় কি আমি কোটিটা 1000 কোটি টাকার মালিক কন দিয়ে দিচ্ছি তেল মাছটা ভাজি করব দুঃখের কথা কইলে খালি কইতে ইচ্ছা করে বুঝছেন চিন্তা করছি প্রতি সপ্তাহে 3টে 4টে রান্না করবো যেন শীতটা একটু কম লাগে দিয়ে দিলাম মাছ আরো দেবো দা তো গোল গোল তো বাড়াই তো দাদা দাদা একটু বাজাও কি সুন্দর নিজেকে গাছের পেঁপে ভাই আমার যে যোগ্যতা বুঝছেন মাঝে মাঝে নিজেই চিনতে পেরে যায় এত যোগ্যতা লয়ে কেমনে থাই দেখছেন পেঁপে হওয়াইছি সবজি হওয়াই আমাকে কচু খাইলাম মিডিয়া এত মুখ মারিয়ে দেবে মিডিয়ায় মুখ মারিয়ে অনেক করে কিন্তু আটু মিষ্টি হলে ভালো তো শীতে পরে এই সময় আইলে পাকা পেঁপে খাইতে পারতাম হ্যাঁ আবে না আবে যে সময় সময় গেলে না হ্যাঁ মূলার এবারে কিন্তু মূলার সিজন আসেন মূলা লাগাইতেছি সবজি করতেছি মূলা লাগাবো মূলা দেবো আপনাকে মূলার বাজি মূলার চেষ্কি মূলার আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ আপনারা আবেন তরকারি লাগাইতেছি সবজি করতেছি সবজি খাইতে আসবেন গতকালকে সারাদিন সবজির ক্ষেত রেডি করছি আজকে রান্নার ভিডিওর পরে বিকালে সারা বিকাল সবজির ক্ষেত রেডি করবো প্রচুর সবজি হবে আপনারা আসবেন নিতে আইলেই সবজি দেবো নিজের হাতে তুলে নিয়ে তার সাপোর্টে রান্না করব আমাদের
থাকবে না, ভিজেই তুলিও। তরকারি রান্না করবো দাদা, বরবটির ঝোল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জিরা। আপনাদের উল্লেখ করে যদি দিই, আমরা কিন্তু খাই হলো 220 জন। দিয়ে দিচ্ছি রসুন কুচি। আজকে একটু দেরি হয়ে গেল বেশি, না সমস্যা হবে? দাদা দিলাম, হ্যাঁ দিয়ে দিলাম পেঁয়াজ। হালকা বাড়ান। মরিচ বাটা, দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা যেন গলে যায় একবারে তরকারির সাথে। কালার কি না, রাইলে ভালো হবে, আর ভালো হইবে না ও ভালো হবে, ভালো হবে। এই দেখো এই বাবুর তরকারি জানলে মজা হবে। মজা হবে না প্রতিদিন। আর দূর দেখছো যে রাহুল আলু লাগাই দিল। এই তোর আলু দিয়ে দিলাম তাহলে। আলু না আলু নেই, রাখ। আলু দিলে ভালো হবে এখন। দাদা আলু দেন, আলু দেন। এই আলু নাই, আর হলুদ দাও। ও দিলাম আজকে, মজা হবে, মজা হবে। দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আমার বড় মাঝখান দিয়ে দিল মাতবাড়ি করে। শুভাকাঙ্ক্ষী গান, আপনাদের একটা জিনিস বলি, একটা মজার বিষয় বলি, আপনারা অনেকে জানেন না। আমরা এখানে যারা কাজ করি, আপনারা আমার বড় ভাইরে দেখছেন। বড় ভাই মূলত আমাদের অ্যাম্বুলেন্স চালায়, কিন্তু ভালো বাবুর্চি রান্না করতে পারে। দাদা বাবুর্চি দাদা যে, সে কিন্তু ভালো কৃষিকাজ করতে পারে। কৃষিকাজ আমরা কখনোই কোনো কাজ ভাগ করি না। আমরা সবাই আমাদের যে ভিডিও বানাচ্ছে, আপনারা যারা আমাদের ভিডিও দেখেন, বা ফেসবুকের যে আমাদের এডমিন, আমরা বন্ধু সবাই মিলে হাতে হাতে মাছ কাটি, হাতে হাতে কাজ কাম করি। আমাদের এখানে কোনো ভাগ বেচা নাই। আমার বাবা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে, তারাই কিন্তু কৃষিকাজ করে। আমরা কৃষির জন্য, সবজি লাগানোর জন্য আলাদা লোক নেই না। দিয়ে দিচ্ছি হালকা একটু আলুটা কষানোর জন্য দিলাম পানি। একটু দাও দাদা, একটু দাও। আমাদের এখানে সব ধরনের যোগ্যতার লোক আছে। আমার ম্যানেজার এর কাজ করতে হবে, মূল বাবুর্চি দিয়ে আর রান্নবো না। রান্নার বিবর্চি বা রান্নার দিন তুই আর আমরা ছোটরা, আমি সুমন আর রানা, এই তিনজনে। তুমি থাকবে না, তুমি গেলে পাকনামি করো। হালকা একটু ইউরি মেরে দাও, পুরন ই গেছ তো, গাছটাকে ধরুক। আমরা এখন ড্রামে দেবো। ড্রামে দেওয়ার আগে এই গাছটা কি করতেছে দেখেন। আপনারা অনেক নার্সারিতে দেখবেন যে গাছে ঝোপালো, এই দেখেন এখানে দুইটা ফল আছে, ফল আছে গাছটা এক ঢালের। আমি যেটা করব, ফল এই ফালাই দিছি, এবছর আর ফল খাবো না, দরকার নাই খাওয়া। এখন ড্রামে লাগাবো, এটাতে কোর্স সারবে সুন্দর, বেশি সুন্দর হবে। যারা গাছের ডাল কাটতে ভয় পান, তাদের বলি, গাছে যত বেশি ডাল কাটবেন তত গাছ শক্ত হবে, মজবুত হবে। প্রথম দিকে ফল খাইতে চান অনেকে, ড্রামে গাছ লাগাইয়া বলেন, প্রথম দিকে ফল খাইতে হয় না গাছে। কলমের গাছের ফল দেরি করে খাইলে বেশি ফলন পাওয়া যায়। দাও, কলমের গাছের ফল খাইতে হবে আপনার দেরি করে। যারা একটা দুটো ফল দেখে নার্সারি থেকে গাছ কিনে আনেন, তারা যেটা করবেন, বাসায় আনার পরে সুন্দর করে গাছের সাথে যে ফলটা থাকবে, বলটা ফালাই দিবেন, দেখবেন সুন্দর পরবর্তী ফল বেশি হবে। ঠিক আছে, দাও। জৈব সার দিয়ে শুধু লাগাই দিছি, মাটি দিয়ে। গাছটা সোজা করে লাগাবো এইভাবে, দেখেন। কলমের গাছের ফল প্রথম বছর খাইতে হয় না, গাছ লাগানোর সাথে সাথেই ফল থাকলে ফল ফেলাই দিবেন।
পানি দিয়ে আমার কিন্তু আর একটা যোগ্যতা আছে, এটা আপনারা কইলে আসবেন। যোগ্যতা কোনোটা কম নাই, সবকটাই আছে। আমি কিন্তু গাছেও ভালো যোগ্যতা আছে আমার। এই যে আশেপাশে বা আমরা এইখানে আসার পরে যত গাছ দেখছেন আছে আমাদের, কবরস্থানে শুরু করে সব কিছু কিন্তু দেখভাল করতেছি আমি, দাদারা খালি সাপোর্ট দিতেছে। কাজটা সোজা হয়েছে, এখন সবাই রেখে দিলেই কাজ হয়ে যাবে। ঠিক আছে, দিয়ে দেবো বরবটি। এই দিচ্ছি গরম পানি ঝোলের জন্য। হবে হবে, রেখে দাও। তুলো গাছটা সোজা হয়েছে, অনেক বাঘ আছে। ধনে পাতা তাহলে মাছে এই পুরো ঝোলটা ই যাবে না দাদা, মাছ লাগবে না, মাছের চেয়ে এটা বেশি স্বাদ হবে। মাছ কি খায়? মাছের রান্না শেষ। ওই দাদা সেই হয়েছে রে দাদা, দেখেন ও বরবটি তরকারি। দাদা একটা ঘটনা আছে কিন্তু, বরবটি কিন্তু সব ভাসতেছে নাকি? গানেই তো মাথা নষ্ট দাদা। কালারটা আসছে কি সুন্দর, দেখছেন দাদা? সেই মজা। বরবটি এরকম গোলকে যায় না দাদা। 85 পিস। এটা 85, 1 2 অনেকে বলে কি আমাকে মাত্র 20-30 জন মানুষ, 50-60 জন মানুষ, আপনারা এদের এইটাই লইছি আমরা 85 পিস মাছ, আর এইটা নিয়েছি 85 পিস মাছ। তো কত হয়? 85 দুইটা ফ্লোরে 170 পিস মাছ লইছি। তারপরও আপনারা বলবেন যে আমাদের বাপ মা হলো 20-30 জন, কারণ দুঃখে আর বাসি না। আপনাদের চোখের সামনে রান্না করি, আপনাদের চোখের সামনে খাওয়াই, তারপরও উল্টাপাল্টা কথা। চলো দাদা ওই বোলটা একটু দেখান। এই বোলটা হলো আমাদের কর্মচারীদের, আমরা যারা কাজ করি এখানে, আমরা দুপুরে খাবো। আমি কয়তলায় যাবো? শুভকিঙ্কন চলেন, বাবা মারে খাওয়াই। রান্না কেমন হয়েছে বাবা মার মুখে শুনবেন। আজকে রান্না করেছিলাম নলা মাছ দিয়ে বরবটি তরকারি। আমরা বরবটি খাই কিন্তু এরকম শুধু বরবটি খাওয়ায় না, 5 মিশালি তরকারির সাথে খাওয়া হয়। আসেন, ছোটো মাছ, নলা মাছ কাটা কঠিন। 30-35 কেজি মাছ কাটছি, বাবা মারে রান্না করে খাওয়াবো, খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছি, পরিশ্রম করছি। বাবা ন্যাংটা কেন তুমি? বেন্ডু কই তোমার? আসতেছি বাবা, আসতেছি বাবা। ওইছে রে দাদা, এই যে এর সবজি জল, এই দেখেন আলু গেছে নিচে পড়ে দাদা, বুঝছেন? জল। আমাদের বর্তমান সময়ে সবচেয়ে বড় সমস্যা যেটা হলো আমাদের অর্থনৈতিক সমস্যা দাদা। একই সাথে আর একটা সমস্যা আছে, সেটা হলো আমাকে কম্বল নাই। এই দুইটা সমস্যা। অর্থনৈতিক অবকাঠামো নাই বললেই চলে। কারণ কি শুনেন, আপনাদের বলি, অনেকেই বলবেন যে আপনারা তো প্রতিনিয়ত ভালো খান, প্রতিদিন দিয়ে ভিডিও বানান, ভিডিওতে দিয়ে অমুক স্যার খাওয়ায় তমুক স্যার খাওয়ায়। আসলে যারা খাওয়ায় তাদের টাকা দিয়ে ওই দিনই খাওয়ানো হয়ে যায়, এই টাকাতে তো অন্য কিছু করা যায় না। আমাদের কিন্তু নগদ টাকা আসে না দাদা, বুঝছেন? বর্তমান সময়ে নগদ টাকা একবারেই আসে না। আমাদের শুভাকাঙ্ক্ষীরা খাওয়ায়। যদি নগদ টাকার কথা বলে মিল্টন ভাই পরে দেখব, আপনি আগে আজকে খাওয়াই দেন। তো এই শুধু নগদ টাকার দরকারটা কারণ কি শোনেন, শুধু তো খাইলে হবে না, ওষুধ আছে, টয়লেটের সামগ্রী আছে, আমার সহকর্মীদের বেতন ভাতা আছে। তো নগদ টাকা কিন্তু আমাদের নাই, নগদ ক্যাশ বলতে কিছুই নাই। এই শুভাকাঙ্ক্ষীদের খাবারটা আছে খুব ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে প্রতিদিন ভালো খাচ্ছি, এটা ঠিক। কিন্তু আমাদের
নগদ টাকার খুব সংকট। একটা মজার কথা কই, এই যে ছবি টবি পোস্ট দিই না, এই যে লোক সংখ্যা বেশি কম বা ছবি টবি পোস্ট দিলে এখন আবার পাবলিকে কি কয়, এগুলো বাস্তবে না, এগুলো এআই। আমি এত মানুষের রান্না করে খাওয়াই, কয় কি এগুলা বাস্তব না, এআই কমান দেয়, কয় এআই ভিডিও। কোন দুঃখের বাসি না, 18-20 মিনিটের ভিডিও কয় এআই দিয়ে বানাইছি, দুঃখের বাসি। এটা দিয়ে যায় মিরাজ একবারে, একটা রুম দেয় দাদা। চলো মা, কোনটা বাটি লাখিপা, বাটি কোনটা আমা দেবো লাঠি বাটি? আমি দেবো, তোমরা দেবো একই কথা। চলো চলো, দুষ্টু কটা, এটা পাপা দাও, বাবা দাও, বাবারে তুমি এটা পাপা দাও, সুন্দর করে পাপা দাও বাবারে। আমি না, তুমি দাও, তুমি দাও, এই একটু পাপা দাও, পাপা দাও, পাপা দাও একটু। আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, ভিডিও শেষ করব। এই ভিডিও তো আপনারা বহুতবার দেখছেন, দেখেন সবসময়। আপনাদেরকে বলি, আমরা আপনাদের দান ভালোবাসায় চলমান একটা প্রতিষ্ঠান। এখানে যে মানুষগুলো থাকে, সেই মানুষগুলোর আমরা ছাড়া কেউ নাই। আপনার সাধ্যমতো দান ভালোবাসায় ভালো থাকে রাস্তায় পড়ে থাকা এই মানুষগুলো। ভিডিওগুলো দেখবেন যেন একটা সোশ্যাল মিডিয়ায় রেভিনিউ আয় করতে পারি। একই সাথে সত্যিকার অর্থে আমাদের কিন্তু নগদ অর্থের কোনো ব্যবস্থা নাই। যে সকল শুভাকাঙ্ক্ষী একবেলা খাওয়াচ্ছেন, আপনাদের কাছে তো কৃতজ্ঞতা, তবে আমাদের একটু নগদ অর্থেরও প্রয়োজন। আমার বাবা মাদের কিন্তু সোয়েটার নাই। তোমার একটা সোয়েটার লাগবে, ওই যে আমার বোনের একটা সোয়েটার লাগবে, মানে আমার বাচ্চারা যারা মাইকে খাবে দাদা, তাদের খাবার এটা একসাথে 10 জনের খাওয়াই দিতে হবে। মাইকা যাদের খাওয়াই দিতে, মানে যারা নিজেরা খাইতে পারে না। হবে তরকারি দেখুন তো, ঝোল দেবো? ঝোল লাগবে না? সবাইকে অনুরোধ থাকবে, আসবেন, বাবা মাদের দেখে যাবেন। আর একই সাথে আমার ইউটিউব চ্যানেল মিলনের সময় একটু সাবস্ক্রাইব করে দিবেন। কি বলবো, আপনারা সব কিছু জানেন। আমরা প্রতিনিয়তই ভিডিও নিয়ে আসি, সব কিছুর আপডেট দেই। আমরা বলতে পারি এতটুকু, আপনাদের অর্থায়ন বা আপনাদের খাবার, আপনাদের দান সহযোগিতার একটা টাকাও বা একটা জিনিসও এদিক সেদিক হওয়ার সুযোগ নাই। আমরা সর্বদা চেষ্টা করি স্বচ্ছতা বজায় রাখার জন্য। আমাদের প্রতিষ্ঠানে আমি মনে করি যে আমাদের প্রতিষ্ঠানের স্বচ্ছতার দিক দিয়ে 100% দীর্ঘ 11-12 বছর ধরে আমরা স্বচ্ছতা ধরে রাখছি, যার জন্যই এত প্রতিকূলতা, খারাপ পরিস্থিতির মধ্যেও আমরা ঘুরে দাঁড়াইছি বারবার। আমাদের স্বচ্ছতা আছে বলেই আমরা বারবার পড়ে যাই, উসাট খাই, আবার ঘুরে দাঁড়াই। মাছের ঝোলটা অনেক মজা হয়েছে। নলা মাছ, শীতের সবজি স্বাদ হয়েছে, অনেক ভালো হয়েছে, সেটার সবজি আলাদাই স্বাদ লাগে। অনেক ভালো হয়েছে।